জি, নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপি কী হবে। শিং মাছ আমি সাধারণত লেবু, লবণ এবং ভিনেগার দিয়ে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেই রান্নার আগে। এবার একটু হলুদ, লবণ আর রসুন দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আলুতেও হলুদ এবং লবণ মাখিয়ে মাছের সাইডে দিয়ে দিয়েছি, যাতে একবারে মাছগুলো ভাজা হয়ে যাবে, সাথে আলু ভাজা হয়ে যাবে। মাছগুলো দুই সাইড গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কাটা 3-4 পিস আর রসুন বাটা, এরপরে দিব পেঁয়াজ বাটা। আমি কিন্তু মাছ এবং আলু অন্য পাত্রে তুলে নিই, ওই ভাজা মাছের উপরেই পেঁয়াজ কাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব 1.5 চামচের মতো, আর লবণ পরিমাণ মতো। আগেই লবণ দিয়ে নিয়েছি, তারপরও ধনিয়ার গুঁড়া। এবার সব মশলাগুলো আমি মিক্সড করে দেব, সব চারিদিকে ছড়িয়ে দেব এবং মাছের সাথে আলুর সাথে মশলাগুলো মিক্সড করে আবার একটু কষানোর চেষ্টা করব। এরপরে যখন দেখব মশলা কষানো হয়ে গিয়েছে, তখন পানি অ্যাড করে দেব। এই যে এবার পানি দিয়ে দিলাম। এরপরে আবার একটু কষাবো, হালকাভাবে কষাবো যাতে মাছ এবং আলু ভেঙে না যায়। পরে আবার কিন্তু আমি একটু পানি দেব, এইটা দিয়ে জাস্ট একটু মশলার গন্ধটা যাতে না আসে, একটু এই জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিব, যতটুকু আমি ঝোল রাখবো সেই অনুপাতে পানি দিয়ে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম।
এই ধনিয়া পাতা দেওয়ার জন্য এক্সট্রা যে আমরা লাস্টে রান্নার শেষে সাধারণত মাছ বা গরুর মাংস, মুরগির মাংসে কিন্তু আমরা জিরা তেলে গুঁড়ি করে দিয়ে থাকি, এতে খাবারের রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। এখানে আমি দিলাম না, কারণ ধনিয়া পাতাটাই এক্সট্রা একটা সেন্ট নিয়ে আসবে খাবারে।